ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো এখন 9টা 1 বাজে। আজকে ব্লগটা শুরু করে ফেললাম। আমার স্নান পুজো সব কমপ্লিট। তো দেখো, এখানে টিফিন বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাবান্না করব। তো সারাদিন তোমাদের সাথে যা যা করবো অবশ্যই শেয়ার করব। তবে আমার একটাই খারাপ লাগে যে আমার ব্লগের যে ভিডিওগুলো দিচ্ছি খুব একটা কেউ দেখছো না এই 2-3 দিন ধরে, কেন জানি না। আর ভিডিওটা কি ঠিক দেয়া হচ্ছে না নাকি ভালো লাগছে না, প্লিজ একটু তোমরা কমেন্ট করো আমার কথার কোনো ভুল হচ্ছে নাকি। তবে একটাই রিকোয়েস্ট করবো, শর্ট ভিডিও যেমন তোমরা আমাকে ভালোবেসে দেখো, ব্লগ ভিডিওটাও তোমরা আমাকে ভালোবেসে দেখলে আমি সত্যিই খুব ধন্য হব। তা চলো আজকে দিনটা শুরু করে ফেলি। দেখো, এখানে টিফিন বসিয়ে দিয়েছি। এই যে এখানে পাস্তা করছি, পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে জল নিয়ে নিয়েছি, আলুটা কুটবো। আর এই যে ভাত হচ্ছে, ছোটটা ঘুমোচ্ছে, বড়টা পড়ছে। সে আর তো বলার অপেক্ষা রাখে না, চলো দেখিয়ে দিই। বাজার দ্বারা গঠিত ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বলয়াকারে বিস্তৃত যে অদৃশ্য। চলো তোমাদেরকে তো দেখালাম এবং সবটা যেটুকু পারলাম। তারপরে আবার ফিরে আসি, কাজকর্ম সেরে নিই। চলো আবার কাজের ফাঁকে তোমাদের সামনে ফিরে আসা। তো দেখো, আমার রান্না কমপ্লিট, কিন্তু এখনও কাজকর্ম কিছু কমপ্লিট হয়নি, বাসন মাজা বলো, গ্যাস পরিষ্কার বলো। তো মেয়ে বেরিয়ে গেল, আর তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। এদিকে একটু রান্নাটা কমপ্লিট হয়নি বলে তাড়াহুড়ো করছিলাম। সে উঠে পড়লেই তো আবার জানোই তো যে নাটা ঘাটা কিনে খেতে হয়। তা চলো, রান্না যখন হয়েই গেছে মেনুটা শেয়ার করে ফেলি, কি আর বলি। এই যে দেখো, এখনও গ্যাস পরিষ্কার করিনি, সব পড়ে আছে, বাসন কোসন মাজবো। তো দেখো, রান্নাটা আজকে শেয়ার করে ফেলি। ও, এটা তো তরকারি না, ভেবেছিলাম তরকারি। এটা না কালকের ভাত ছিল, একটু গরম করলাম। আর এখানে আছে আলু পেঁয়াজকলি ভাজা। আমাদের বাড়িতে আলু পেঁয়াজকলি ভাজাটাই হয়, চচ্চড়িটা করি না, কারণ সেই তো লঙ্কার গুঁড়ো পড়বে, কাঁচা লঙ্কাটাই আমরা বেশি খাই। এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়ার ঝোল, তোমরা বুঝতেই পারছো। আর এটা আমাদের আলু দিয়ে আদা দিয়ে মাছের ঝোল করেছি। তো মেয়ে মাছের ঝোল দিয়েই খেয়ে গেছে, তখনও পেঁয়াজকলিটা হয়ে ওঠেনি। যতই রান্না বসাই না কেন 9টার মধ্যে। পাস্তা করেছিলাম তো টিফিনে, আর টিফিনে একটা করতে গেলে না একটা ঝোল ভাতই হয়ে ওঠে, সবটা হয়ে ওঠে না। আর এখানে আজকে একটা অন্যরকম মেনু, দেখো, চাটনি। আমার বাড়িতে না কেউ চাটনি খায় না, খাওয়ার মধ্যে আমি একা। তো কালকে আবার সংক্রান্তি, নিরামিষের ব্যাপার করলাম, একজনের মতো ভেবেছিলাম একার হয়ে যাবে, সেই বেশি একটা টমেটো দিয়েছি। তো আমাদের দাদাভাই বলছিল 2টো টমেটোই দিয়ে দিই, আমি বললাম না না, একটাই দাও। একটাই, দেখো এটা 2-3 দিন ধরে খেতে হবে। আর টমেটোর মধ্যে 3-4টে খেজুর পড়েছিল, ফেলে দিলাম। তো চলো, খেজুরগুলো শুকিয়েও যাচ্ছিল। তা মেনুটা তো শেয়ার করেই ফেললাম। সত্যি কথা বলতে, খাওয়ার সময় মেনু শেয়ার করা সব সময় হয় না, কারণ ও জেগে থাকে, ঘাড়ের ওপরও ঠিক করে, ওইভাবে কি আর ভিডিও হয় বলো। তো তোমরা তো সবাই মানিয়েই নাও আমার ভিডিওটা, বুঝতেই পারি। তা চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখা যাক আর কি কি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তা কি আর বলবো, চলো ভিডিওটা এই অবধি রাখি, পরে আবার ফিরে আসছি। আবার চলে এলাম তোমাদের সাথে, একটু ছাদ থেকে ঘুরে এলাম, ওকে একটু তেল মাখিয়েছিলাম, আজকে আর স্নান করাবো না, রোদটা ঘুরে চলে এলাম। তো আজকে কি বলবো, নিজেও কিছু ভেবে পাচ্ছি না। এখন একটু টুকরো টাকরা কাজ আছে, করে নিই। কি করছিস? দেখো কি করছে। হ্যাঁ দেখো, এতক্ষণ সেই গানগুলো চালিয়ে দিচ্ছিলাম, সেই কোলা ব্যাং, সোনা ব্যাং, চাঁদ মামা, এইসবগুলো মন দিয়ে শুনছিল, ওই জন্য তোমাদের সামনেও আমি আসতে পারিনি। তো এখন আবার চালিয়ে দিই, কারণ কাজ করব, বুঝতেই পারছো, নয়তো পিছন পিছন ঘুরবে, দেখি আবার বসে কি না। তা চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসি। সারাদিনের ব্লগ আর কী বা দেবো বলো, সেই একই রুটিন। কোথাও গেলে তবু, বা কেউ এলে টেলে, বা অন্য কিছু ঘটনা ঘটলে একটু অন্যরকম ব্লগটা হয়। সেই রোজকার একই রুটিন, তোমাদেরও কি আর দেখতে ভালো লাগবে না, আমার বা দিতে ভালো লাগে। তা চলো, এইটাই তো জীবন, সঙ্গে থাকো। আবার চলে এলাম তোমাদের সামনে, খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট, এই একটু বসে আছি, একটু রোদ্দুর আসে এই ঘরটায়, বললাম তো তোমাদের। তো আর ঘন্টাখানিক বাদেই আবার মেয়ে চলে আসবে, আর শোবো না, কারণ শুলেই ঠান্ডা লাগে প্রচণ্ড শীতকালে। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধে গড়িয়ে আসবে। উঠবে, দেখো হ্যাঁ করছে, একটা জিনিস দেখে, দেখো
দেখো বন্ধুরা, এটা নিম গাছ। নিম গাছে এসে কোকিলটা কিরম বসে আছে, পাশ দিয়ে বুলবুলিটা উড়ে চলে গেল, চুপ করে বসে আছে। এতক্ষণ এদিকে মুখ ঘুরিয়েছিল, এখন ওদিকে মুখ ঘুরিয়েছে। ভালো লাগছে বলো? বসন্তকাল এলেই ওদের ডাক শোনা যায়। এখন চুপ করে আছে। এই যে বাচ্চাগুলো এখানে খেলে, ও দেখে বসে বসে, জানো তো? বাচ্চাটা সাইকেল চালিয়ে এলো না, এই দেখো উঠছে আবার। এখানে কম্বলটা দিয়ে রেখেছি, বড্ড উঁকি মারে ওর সামনে, যদি পড়ে যায়। এই যে উঁকি মারছে, দেখো। এই চললো, ওদের খেলা দেখলেই ও ডাকবে ওরকমভাবে। তো চলো একটু রেস্ট নিই আপাতত, আর কি করব, পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার ফিরে এলাম তোমাদের সামনে। তো সন্ধ্যা অনেকক্ষণই কেটে গেছে, সন্ধ্যায় আসতে পারিনি, সেই দুপুরে তোমাদের সাথে দেখা করেছি, কারণ একটার পর একটা কাজ করছিলাম, এখনও কাজই করছিলাম। খাটের তলায় যেসব জিনিসগুলো থাকে খুব ময়লা হয়েছিল, সেগুলো একটু মুছছিলাম। আর মেয়ে এলো, মেয়েকে খেতে দিলাম, সে তো রোজকার রুটিন তোমরা জানোই। আর রোজকার রুটিনের মধ্যেই পড়ে আমার ছোটটার কাজ। দেখো এই যে যাবতীয় জিনিস টানছে, খাচ্ছে, ওর কাজই ওই। আর এখানে দেখো ফিল্টারগুলো মাজলাম, অনেকদিন মাজা হয়নি তো, ফেলছে দেখো সব। আর এই ভাতের হাঁড়িটাও মাজলাম, কালকের আমার নিরামিষ আছে, আমার তো ভাত খাওয়া নেই, কালকের সংক্রান্তি প্লাস সদস্য ষষ্ঠী, তো অনেকেরই এই ব্রতটা আছে। আর আজকে রাতে তুই কিন্তু ভাঙবি ওগুলো। আজকে রাতে কি রান্না করবো দেখো, একটু শেয়ার করি। এখানে না সেই কালকে রুটি দুটো রয়ে গেছে, আজকে পাস্তা করলাম, নাহলে আমি চা দিয়ে খেয়ে নিই, খাওয়া হলো না। দেখি আবার কবে খাই, কবে বলতে বেশি দেরি করা যাবে না, আজকের বা কাল সকালের মধ্যে খেয়ে নেব। আর এখানে এই যে সবজি কাটা আছে, গাজর, বিনস, ফুলকপি, দেখো, আর একটু আলু কাটবো, এইগুলো দিয়ে বানাবো আজকে চাউমিন। আর বাদাম তো অবশ্যই আছে, বাদাম ভাজা তো আমার খুব ভালো লাগে খেতে, চাউমিনেও দেবো, পাস্তাতেও সকালে দিয়েছিলাম। ও যেটা বলছিলাম, তা কালকে তো সদর ষষ্ঠী, শুধু সংক্রান্তি নয়, আমাদের সদর ব্রত আছে। তা আমার শ্বশুরবাড়িতে না মোটামুটি ধরো সব ধরনের ষষ্ঠী আছে, কিন্তু অনেকের ওই চাবড়া ষষ্ঠী, লোটন ষষ্ঠী, অনেকেই নিয়ম দেখেছি দুপুরে ভাত খাওয়া যায়, কিন্তু আমার কোনো ষষ্ঠীতেই ভাত খায় না। তো দেখা যাক কি করি, এই ডালিয়াও খেতে পারি দুবেলা, ময়দার খেতে ইচ্ছা করে না। দেখো নিয়ে এসে, দেখো কি, তোমাদের একটু দেখাই। হ্যাঁ আমারও দোষ আছে, রাখার নিচে রাখাটা উচিত না বাচ্চার ঘরে, কিন্তু তবুও কত আর সামলাবো বলো তো, কত খেয়াল রাখা যায়, এটা ছেড়ে সেটা, সেটা ছেড়ে, এই যে চিচিগুলো ফেলেছে দেখো, আওয়াজ তো তোমরা পেলেই। দেখো কোথায় ঢুকছে, দেখো ময়লা খাবে বলে, দেখো ওইখানে কাগজের টুকরোগুলো পড়ে আছে, ওই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, আমি সব ফেলেছি, এখন আবার ওগুলো খাওয়ার জন্য দৌড়চ্ছে। চলো আজকে সত্যি কথা বলতে এত নাটা ঠান্ডা খেয়েছি, ওকে নিয়েও খেয়েছি, কালকে রাত থেকেই জ্বালাচ্ছে, খাওয়া নিয়ে এমন জ্বালিয়েছে, ওর জ্বালানোর চোটে আমি ওর দিদিকেই মেরেছি চারটি, মানে এত মাথা গরম হয়ে গেছে। আর ওর দিদি তো মুখ চড়া কিছুই বলে না, সে তো তোমরা জানোই। তা কি বলবো আর বলো, খুব বিরক্ত করছে, খুব খাওয়া নিয়ে ইদানিং করে এত বিরক্ত করছে না, পা দিয়ে পুরো ঠেলছে। আমার বাঁ তোমাদের দেখাবো কালকে, আজকে দেখাতে পারছি না, ওকে এক হাতে ধরে আছি, তো মানে ফুলে গেছে ওর মাথার, এত চাপ দিয়ে এরম করে ঠেলে ঠেলে ওঠে। তো সত্যি কথা বলতে আজকে তোমাদের সামনেও বেশি আমি এই কারণে আসতে পারিনি, যে ও এত বিরক্ত করছে, সারাদিন ঘরে আজকে কেউই ছিল না, তোমাদের দাদাভাই মাঝে মাঝে আসে, আজকে সেটাও হয়নি, ধরে আছে দেখো কেমন টানছে, দেখো দেখছো, দেখো দেখো বার করছে। এইরকম সারাদিন আমি শুধু ঘর গোছাতে ভালোবাসি বলে আমি মানে সঙ্গে সঙ্গে তুলে রাখি, আর কিছুই না, মানে আমার ঘর দেখে কেউ বুঝবে না যে আমার ঘরে বাচ্চা আছে, নেহাত ঘরটা ভালোবাসি গোছাতে, সেই জন্য মানে অন্য কেউ হলে ধৈর্য হারিয়েই ফেলতো, থাক পড়ে থাক। আর সত্যি পরিশ্রমেতে বেশিই হচ্ছে আমার, কি করব বলো, এই একটাই নেশা আমার ঘর গুছিয়ে রাখার। তো জানি না এক একজনের এক একটা ন্যাক থাকে, তো এই ন্যাকটা হয়তো আমার, ভালোও তো লাগে বলো ঘর গুছিয়ে রাখলে দেখতে, কিন্তু কি করব, বাচ্চার ঘর সবসময় গুছিয়ে রাখা যায়ও না, নিজের পরিশ্রমটাই হয়, আর কি করব। তা চলো আজকে রাতের মেনু তো তোমাদের দেখিয়েই ফেললাম, তো আর মনে হয় পরে আসতে পারবো না, ভিডিওটা আজকে এই অবধিই রেখে দিই। আর ওর রুটি করবো না, তোকে নেক্সট আমি খাইয়ে দেবো। যাক
রোজকার মতন একই কথা বলে ফেলি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করো কিন্তু, হ্যাঁ, কার কার সদর ষষ্ঠী বা সদর ব্রতটা আছে। আর আমি তো বলবোই। যাই হোক, চলো কালকের কি মেনু হয় দেখা যাক, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। কালকের মেনু এই কারণেই বললাম, যেহেতু নিরামিষের ব্যাপার, কি করি না করি, আর নিজের খাওয়ার ব্যাপারটাও আছে, দেখা যাক কি বলি তোমাদের। তা আর কিছু বলবো না, ভিডিও আর বড় করলাম না, কারণ ওকেও তো পড়াই জানো, ওরা আবার পড়াগুলোও ধরবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এইটুকুই, আবার দেখি কালকে কীরকম ভিডিও আনতে পারি তোমাদের সামনে। চলো টাটা, গুড নাইট।